2003 সাল কিছুদিন আগেই বাংলাদেশের অপারেশন ক্লিন হার্ট শেষ হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি উন্নত হয়নি। প্রতি সপ্তাহে ঢাকার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী বাহিনীগুলোর মধ্যে গোলাগুলি লেগেই থাকতো। তখন ঢাকার এক একটি এলাকায় এক একজন সন্ত্রাসী নিয়ন্ত্রণ করতেন। বাড়ি বানানো থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য করতে হলেও তাদের নিয়মিত চাঁদা দিতে হতো। তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার এর আগে চিতা, কোবরা ইত্যাদি নামে পুলিশের বিভিন্ন ইউনিট বানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন, কিন্তু তাতে খুব বেশি একটা কাজ হয়নি। সেই সময়কার পরিস্থিতি এবং র্যাবের গঠন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছিলেন ঢাকার একজন সিনিয়র সাংবাদিক কামরুল হাসান। কামরুল হাসান বলেন, বিএনপি জোট সরকার যখন ক্ষমতায় আসে তখন দেশে অনেকগুলো পেশাদার সন্ত্রাসী বাহিনী ছিল এবং তাদের কর্মকাণ্ড ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতি হয়েছিল। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে রাজশাহী, নাটোর, নওগাঁ অঞ্চলে বামপন্থীদের কর্মকাণ্ড ছিল, আবার জেএমবি মাথাছাড়া দিয়ে উঠেছিল। সেই সময় অপরাধ দমনের জন্য বিশেষ একটি বাহিনী গঠনের ব্যাপারে সরকারের নীতি নির্ধারকরা চিন্তাভাবনা শুরু করেছিলেন। বড় বড় অভিযান পরিচালনা করার জন্য 2003 সালে পুলিশের সদস্যদের নিয়ে একটি বিশেষ বাহিনী গঠন করা হয়, যার নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম বা র্যাড। এর প্রধান ছিল একজন উপ পুলিশ কমিশনার। তখনকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী লিয়াকত হোসেনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এই বাহিনী আলোচনায় উঠে আসে। কিন্তু বাহিনীটির নামের ইংরেজি অধ্যক্ষর দিয়ে সংক্ষিপ্ত রূপ দাঁড়ায় র্যাড, যার বাংলা অর্থ ইঁদুর। এই নিয়ে খানিকটা আলোচনা শুরু হয়। আবার তখনকার পুলিশের অন্যান্য বাহিনীর তুলনায় তারা খুব আলাদা ভূমিকাও রাখতে পারছিল না। অপরাধ দমনে এলিট ফোর্স। 2003 সাল থেকে সরকার ভাবতে শুরু করলো র্যাড দিয়ে হচ্ছে না, বড় একটা বিশেষ বাহিনী গঠন করতে হবে। তারা দেশ জুড়ে শুধু বড় বড় অভিযান চালাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ থেকে এই বাহিনী অনেকটা এফবিআইয়ের আদালতে কাজ করবে। তখন ব্যাটালিয়ন গড়ার কথা ভাবা হয়নি। র্যাড ছিল র্যাবের টেস্ট কেস বলা যায়, কিন্তু র্যাটের নাম নিয়ে অনেক ধরনের কথাবার্তা শুরু হলে তখন এটাকে বড় বাহিনী করে সব বাহিনী মিলে পেশাদার অপরাধী দমনের একটি বিশেষ বাহিনী গঠনের পরিকল্পনা করা হলো। প্রথমে ব্যাটালিয়নের কথা ভাবা হয়নি, তখন চিন্তা করা হয়েছিল অনেকটা এফবিআইয়ের আদালতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় এই বাহিনী থাকবে। তারা সারা দেশে বড় বড় অপারেশন করবে। এই চিন্তা থেকে র্যাব গঠনের পরিকল্পনা করা হলো। যখন এই বাহিনী সাজানো হচ্ছিল তখন ভাবা হলো, যেহেতু এই বাহিনী বিশেষায়িত বাহিনী এবং বড় বড় অভিযান চালাবে, তাই এই বাহিনীতে সামরিক বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে। প্রথমে এই বাহিনীকে আলাদা বা স্বতন্ত্র একটি বাহিনী হিসেবে গঠন করার কথা ভাবা হলেও পরবর্তীতে পুলিশের আপত্তির মুখে সেটাকে পুলিশের একটি বিশেষ বাহিনী হিসেবে গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। 2004 সালের 26শে মার্চ র্যাব গঠন করা হলো। তবে বাহিনীটি তাদের কর্মকাণ্ড শুরু করে সেই বছরের জুন মাসে। প্রথম মহাপরিচালক হিসেবে নিযুক্ত পান আনোয়ারুল ইকবাল, যিনি পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা হয়েছিলেন। বাহিনীতে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তখনকার বিডিআর অর্থাৎ এখনকার বর্তমানে বিজিপি, পুলিশ, আনসার থেকে সদস্য নিয়োগ দেওয়া হতো। পরবর্তীতে কোস্টগার্ড গঠন হলে সেখান থেকেও সদস্য নেওয়া শুরু হয়। প্রত্যেক বাহিনী থেকে সদস্য নেওয়ার হার নির্দিষ্ট করা হয়। পুলিশ সদস্যদের তুলনায় র্যাবের জন্য অনেক আধুনিক অস্ত্র, যানবাহন, সরঞ্জাম ইত্যাদি বরাদ্দ দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন তরাবার্তা অনুযায়ী র্যাব গঠনের পর পুলিশের জন্য বার্ষিক বরাদ্দ $6.5 মিলিয়ন থেকে বেড়ে $26.9 মিলিয়ন উন্নতি হয়। ক্রসফায়ার নিয়ে বিতর্কের মুখে র্যাব। বাহিনী হিসেবে র্যাব সবচেয়ে সমালোচনার মুখে পড়েছেন তথাকথিত ক্রসফায়ারের কারণে। বাংলাদেশের পুলিশের সঙ্গে এর আগেও বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের হতাহতের ঘটনা ঘটেছে, তবে র্যাবের সঙ্গে ক্রসফায়ার যেন অনেকটাই নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের বন্দুকযুদ্ধের সূচনা হয় পিচ্চি হান্নানের ক্রসফায়ারের মধ্য দিয়ে। সেই সময় অনেক কুখ্যাত সন্ত্রাসী র্যাবের সঙ্গে ক্রসফায়ারে নিহত হওয়ার রাতারাতি র্যাব জনপ্রিয় হয়ে ওঠে। সেই সময় কিছু ক্রসফায়ারের পর এলাকায় মিষ্টি বিতরণের ঘটনাও ঘটেছে। তবে বিচার বহির্ভূত এইসব হত্যাকাণ্ডের শুরু থেকেই উদ্বেগ প্রকাশ করতে শুরু করে মানবাধিকার সংস্থাগুলো। তবে বাংলাদেশের সরকারের শীর্ষ নেতারা কুখ্যাত অপরাধীদের দমনে ক্রসফায়ার খুব কার্যকরী সমর্থন করছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী তারা সবাই বলছেন র্যাব আত্মরক্ষায় গুলি করেছে অথবা ক্রসফায়ারে নিহত হওয়া সবাই কুখ্যাত অপরাধী ছিল। এভাবেই মৃত্যু তাদের প্রাপ্য।